একসময় এই কারখানা এলাকা শ্রমিক, কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন একেবারেই শুনশান নীরবতা। তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ার ৬০ একর জমিতে দৈনিক প্রায় ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সুগার মিলটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে ১৯৯৬-৯৭ মাড়াই মৌসুমে। পরের বছর ৯৭-৯৮ মৌসুম থেকে বাণিজ্যিকভাবে এর কার্যক্রম চালু করলেও উৎপাদন শুরুর পর থেকেই লোকসান গুনতে থাকে চিনিকলটি। পরে ২০২০ সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখ মাড়াই বন্ধ করে দেয়। তাতে এ অঞ্চলে বন্ধ হয়ে গেছে আখ চাষ। বন্ধের ৬ বছরও বেশি সময় ধরে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে ৮ কোটি টাকারও বেশি। অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার যন্ত্রাংশ। এছাড়া আখ মাড়াই বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরাও। শিগগিরই মিলটি চালুর দাবি এলাকাবাসীর। মিল কর্তৃপক্ষ বলছে, বন্ধ চিনি কলগুলো চালু করতে সরকারের নেওয়া উদ্যোগে আশাবাদী তারা। চিনি কলগুলো চালুর ব্যাপারে আশাবাদী এবং এটা আমরা আশা করতে পারি যে এর ফলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সাথে সাথে দেশীয় চিনির চাহিদাও পূরণে সক্ষম হবে বলে আমরা আশা করি। গভর্নমেন্টের কিছু লোক রাখছে পাহারা দেওয়ার জন্য, প্লাস অফিসিয়ালভাবে কিছু নিয়েছে। আমাদের সম্পদগুলা বিভিন্ন মেলে চলে যাচ্ছে। এই মেলটা এখন শুধু মারাই বন্ধ। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তি উৎপাদন ছিল, এইটা আমরা চাই আবার পুরোনো চালু হোক। কারণ আমরা মাস্টার রোলে ছিলাম, আমরা আশায় ছিলাম আমাদের পারমিট হবে। ঠিকই ২০শে ডিসেম্বর ২০২০ সালে যখন মেলটা বন্ধ হয়ে যায়, সেখন আমাদের সরকারি চাকরি আর কোনো বয়স নাই। আমরা বেকার ছেলে পেলে পাই ১১৩ জন। মাস্টার রোলে ছিলাম, আজকে তারা হতাশগ্রস্ত, কারণ আমরা কোথাও চাকরি করতে পারছি না, আমাদের সরকারি শেষ। আমরা এখনও আশা আছি যে আমাদের প্রধানমন্ত্রী এই মিলটা চালু করে আমাদের আবার চাকরি পূর্ণবহাল করবে। চিনিকলটি পুনরায় চালু হলে দেশের চিনি শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি আখ চাষিরাও লাভবান হবে বলে মনে করেন স্থানীয়রা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।